আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সজনে ডাঁটা, আলু, বেগুন আর বড়ি দিয়ে নিরামিষ তরকারি। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ তরকারি। নিরামিষ তরকারি বানিয়ে নেওয়ার জন্য এখানে দুটো আলুকে লম্বা করে কেটে নিয়েছি, কিছুটা সজনে ডাঁটা নিয়েছি, আর একটা বড় সাইজের বেগুনকেও টুকরো করে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর কিছু নিয়েছি বিউলির ডালের বড়ি। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে বেশ ভালো মতন গরম করে এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে প্রথমে দিয়ে দিলাম ডালের বড়ি, দিয়ে বড়িগুলোকে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব। মিনিট দেড়েক গরম তেলে নেড়ে চেড়ে বড়িগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এখন ভেজে নেওয়া বড়িগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া বড়ি তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে 18 থেকে 20 সেকেন্ড ফোড়নকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। 18 থেকে 20 সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়নকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু আর সজনে ডাঁটা সেদ্ধ হতে একটু সময় লাগে বলে আমি আলু আর সজনে ডাঁটাটাকেই আগে দিয়ে দিচ্ছি, বেগুনটা পরে দেব। সজনে ডাঁটা আর আলুকে একটু ভালো মতন নেড়ে চেড়ে একটা কভার দিয়ে 2.5 থেকে 3 মিনিট রান্না করে নেব। কভার দিয়ে মিনিট 3 রান্না করে নিলাম। এখন একবার কভার তুলে খুব ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নেব। ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো কোয়ার্টার টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে নুন আর হলুদের সাথে খুব ভালো মতন আলু আর সজনে ডাঁটাকে মিশিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প তেল মশলা দিয়ে আলু, সজনে ডাঁটা, বেগুন আর বড়ির এই ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর এটা একটা স্বাস্থ্যকর খাবার। নুন হলুদকে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। দিয়ে বেগুনকেও একবার ভালো মতন আলু আর সজনে ডাঁটার সাথে মিশিয়ে নেব। খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আরো 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। এতে করে আলু, সজনে ডাঁটাগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। কভার দিয়ে মিনিট 4 আরো রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার খুব ভালো মতো মিশিয়ে নেব। খুব ভালো মতন মিশিয়ে এখন কিছু গুঁড়ো মশলা আমি এতে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচের একটু কম দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। বেশি মশলা কিন্তু আমি এতে দেবো না, একদম হালকা পাতলা একটা রান্না হবে। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দিয়ে দিলাম কোয়ার্টার টেবিল চামচ গুঁড়ো হলুদ, যেহেতু আমি হলুদটা আগেও ব্যবহার করেছিলাম। দিয়ে সমস্ত গুঁড়ো মশলাকে ভালো মতন সবজির সাথে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাকে খুব ভালো মতন সবজির সাথে দেখুন মিশিয়ে নিয়েছি। এখন একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সবজির সাথে মশলাকে ভালো মতন কষিয়ে নেব। আর রান্নাটা ব্যালেন্স করার জন্য হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। আমি কিন্তু কোনো মিষ্টির জন্য চিনিটা দিচ্ছি না, যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালোই হয়। চিনিকেও খুব ভালো মতন মিশিয়ে নিলাম। মশলাটা যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্য সামান্য একটু দিয়ে দেবো আমি এতে জল। দিয়ে জলকেও খুব ভালো মতন মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।
যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালো মতন মশলার সাথে দেখুন আমি সমস্ত সবজিকে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিলাম জল। যেহেতু এটা পাতলা ঝোল হবে সেই জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। দিয়ে একটা কভার দিয়ে 8 থেকে 10 মিনিট আমি ঝোলকে ফুটিয়ে নেব। কভার দিয়ে মিনিট 10 আমি ঝোলকে ফুটিয়ে নিয়েছি। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। এদিকে আমি আলুটাও চেক করে নিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে। আর আলু সেদ্ধ হওয়া মানে কিন্তু সমস্ত সবজিও সেদ্ধ হয়ে যাওয়া। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা বিউলির ডালের বড়ি। দিয়ে বড়িকেও খুব ভালো মতন একবার মিশিয়ে নিয়ে আরো 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। আমার আজকের এই নিরামিষ তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বড়ি দিয়ে আরো মিনিট 5 আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের এই নিরামিষ তরকারি। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।